আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচখানা গুণ যাদের ভিতরে বিদ্যমান থাকবে তারা মসজিদে নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ পাবে। তবে পাঁচখানা গুণ যদি কারো ভিতরে না থাকে তাহলে মসজিদের নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ কেউ পাবে না। এবার বলবেন কি? এক নম্বর শুনে নেন, আল্লাহ পাক বলছেন, ইন্নামা। আসসালামু আলাইকুম। শেষের বারবার আপনাদের বলছি, আমাদের ওখানে একটু ব্যবস্থাপনা বেশি হয়ে গেছে, তাই ডেলিগেটকে কমে 80 টাকা করা হচ্ছে। আপনারা ওখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন, আশা করছি। ওখানে আমাদের ব্যবস্থাপনা বেশি হয়ে গেছে এবং ওরা কথা শুনবে বলে তাড়াহুড়া করছে। আপনারা যারা খাবেন তারা একটু যান, ডেলিগেটকে 80 টাকা। আসসালামু অফার চলছে ভাই। আগে কত ছিল? 100 টাকা, 100 ছিল, এখন অফার চলছে, 20 টাকা কমিয়ে দিয়েছে, 80 টাকা হয়েছে। যাদের ইচ্ছা আপনারা খেয়ে আসুন, ভালো কাজ ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আপনারা না খেলে হয়তো ওটা নষ্ট হয়ে যাবে। কাজেই যাদের খাওয়ার মতো সুযোগ আছে আপনারা এটা খেয়ে আসুন। কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে আপনাদের জন্যই। আপনারা যদি না খান তাহলে অনেকটা লস হয়ে যাবে, খাবারগুলোও নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়ে আসুন। যাদের খাওয়ার মতো এখনো পর্যন্ত ইচ্ছা আছে আপনারা খেয়ে আসুন। এবার শুনুন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাঁচখানা গুণ যাদের ভিতরে থাকবে তারা মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। তবে পাঁচখানা গুণ যদি না থাকে তাহলে দায়িত্ব পালন করতে গেলে এই সমস্যা আছে। এবার বলবেন ওই পাঁচখানা গুণ কি? এক নম্বর হলো, আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আল্লাহ পাক বলছেন, যার আমার উপরে ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, এক কথায় আল্লাহর প্রতি যার ঈমান থাকবে। দুই নম্বর হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিনের প্রতি যার বিশ্বাস থাকবে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক তিন নম্বরে বলছেন, ওয়া আকামাস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করবে। চার নম্বর হলো ওয়া আতাজ যাকাত, এবং যে ব্যক্তি যাকাত প্রদান করবে। পাঁচ নম্বর হলো ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। এই পাঁচখানে গুণে গুণান্বিত ব্যক্তিরা মসজিদে দায়িত্ব পালন করতে পারবে। এবার আপনাদেরকে এই জায়গা থেকে কিছু কথা আপনাদেরকে শেয়ার না করলেই নয়। এবার আপনাদেরকে বলছি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, ওই ব্যক্তিকে যদি মসজিদে সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি করে দেওয়া হয়, আর ওই ব্যক্তির কাছে মসজিদের যদি টাকা পয়সা রেখে দেওয়া হয়, তাহলে ওই টাকা পয়সা যা থাকবে খেয়ে মুছে সব পরিষ্কার করে দিবে কি দিবে না? এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমাকে মসজিদের দায়িত্ববান হতে গেলে, দায়িত্ব নিতে গেলে
আমার প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তাহলে যে ব্যক্তির আল্লাহর প্রতি ভয় রয়েছে ওই ব্যক্তি মসজিদের টাকা পয়সা কোনোদিন 9কে 6 করবে না, 6কে 9 করবে না। তবে আল্লাহর প্রতি বিশ্বাস যার নেই সেই ব্যক্তি 9কে 6 করতে পারে, 6কে 9 করতে পারে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস যার থাকবে সে ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তুমি মসজিদে যদি দায়িত্ব নিতে চাও, মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সর্দার তুমি যদি হতে চাও, তাহলে সর্বপ্রথমে আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম, মান আমানা বিল্লাহ, তোমাকে আমার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। 2 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল আখির, তোমাকে 2 নম্বর আখিরাতের দিবসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এবার আপনাকে আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, শুনে নেন। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসেন, আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে, তাহলে যদি আপনি 10টা টাকা মসজিদে যদি দান করে দেন, দান করে দিলে সমস্যা আছে। এবার বলবেন কেমন সমস্যা? মনে করে নেন আমার হাতে আপনি 10টা টাকা দিলেন, 10টা টাকা দেওয়ার পরে উদ্দেশ্য হবে কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে 10টা টাকা আপনি দিলেন। এবার 10টা টাকা দেওয়ার পরে এবার আপনি মনে মনে করলেন, মাওলানা এবাদুল্লাহকে তো 10টা টাকা দিলাম, এই 10টা টাকা আমি যে দিলাম ওই টাকাটা মসজিদের ফান্ডে জমা করলো কি করলো না, মনের ভিতরে কনফিউশন জমে যাবে। এবার আপনার যদি ঈমান থাকে, আপনার মন এটা বলবে, পরকালের প্রতি বিশ্বাস যদি থাকে, এটাই আপনার মন বলবে, আমি টাকা দিয়ে দিলাম, আমি আল্লাহর ঘরের জন্য দিলাম। টাকাটা যদি মেরে দেয় তাহলে আমার টাকা মারবে না, বরং টাকাটা মারবে আল্লাহর টাকা। তবে আল্লাহর টাকা যদি মেরে দেয় তাহলে আল্লাহ তার কসায় আঙ্গুল ভরে বার করে নিবে। এই বিশ্বাসটা একজন মুমিনের থাকবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমার যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস থাকে তাহলে তুমি দান করে বিশ্বাস করতে পারবে, মনে শান্তি পাবে। আর তোমার যদি পরকালের প্রতি বিশ্বাস না থাকে, তুমি দান করে সমস্যা তোমার রয়েছে। ধরে নেন এইখানে টাকাটা জমা হয়ে গেল 5,000 টাকা। এই 5,000 টাকা যখন জমা হয়ে গেল, এই টাকাটা কার জন্য জমা হলো? আল্লাহর ঘরের জন্য জমা হলো। তো এই অবস্থায় মনে মনে করলেন যে মাওলানা এনামুল হক সাহেব, মাদ্রাসার সদর সাহেব, উনি তো টাকাটা গুনাগুনি করছিলেন, না জানি মনে হয় তো 200-100 টাকা চুরি করে নিয়েছে। এটা আপনার মনের ভিতরে কনফিউশন আসবে। তবে যদি আপনি আল্লাহকে যদি বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনার মন এটা বলবে যে টাকাটা এখন টেবিলে জমা হয়েছে, এ টাকাটা আর আমার নেই বা আমাদের নেই, টাকাটা এখন আল্লাহর। আর এই টাকা যদি চুরি করে তাহলে আমার টাকা চুরি করবে না, বরং আল্লাহর টাকা চুরি করবে। এটা আপনার মনের ভিতরে বলবে, না মনের ভিতরে থাকবে, যদি আল্লাহ এবং পরকালের প্রতি আপনার বিশ্বাস থাকে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি সকাল বেলাতেই উঠে বলবেন, ফিতনা লাগাবেন চায়ের দোকানে গিয়ে, যে আমি টাকাটা দিলাম আর ওই টাকাটাই মাওলানা সাহেব মনে হচ্ছে যেন পকেটের ভিতরে বলল, আমি হিসাব নিবই নিব, হিসাব না নিয়ে আমি ছাড়বো না। এইরকম ভাবে সমাজের ভিতরে বিভ্রান্তি লাগানোর চেষ্টা চালাবে। এই ধরনের মানুষ সমাজে বসবাস করে কি করে না? এই ধরনের অনেক মানুষ রয়েছে। এবার আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো এই, যে একটা মানুষ ব্যাংকে টাকা রাখতে গেছে আর একটা মানুষ ব্যাংক থেকে টাকা উঠাতে গেছে। এখন আপনি টাকাটা 20,000 টাকা ব্যাংকে জমা দিলেন। তো ব্যাংকে জমা আপনি 20,000 টাকা দিলেন, আর আপনার পিছনে যে ছিল ও 20,000 টাকা উঠাতে গেল। এখন ব্যাংকের ম্যানেজার যে জমা দিল তারটা জমা নিয়ে নিল, ওই টাকাটাই ঘুরিয়ে যে তুলতে গেল তাকে যেন 20,000 টাকাটাই দিয়ে দিল। আচ্ছা বলুন, কার টাকা দিল এখন? যে জমা দিল তার টাকা দিল, নাকি ব্যাংকের টাকা দিল? ব্যাংক তো ব্যাংকের টাকা দিল, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আপনি মনে করবেন না, ব্যাংকের ম্যানেজার আমার টাকাটাই যেন ওনাকে দিল। এবার আপনি যদি রাগ করেন, ঝামেলা করেন, ভুল হবে কি হবে না? ভুল হবে। ব্যাংক ম্যানেজার টাকাটা আপনার দেয়নি, বরং আপনার টাকা না দিয়ে ব্যাংকের টাকায় তাকে দিয়েছে।
কারণ আপনার যেটা টাকা সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখন আপনি 10,000 5,000 টাকা মসজিদের টেবিলে জমা করে দিলেন, জালসার টেবিলে জমা করে দিলেন। যখন পকেট থেকে টেবিলে এসে যাবে তখন ওই টাকাটা আর আপনার নয়, টাকাটা এখন আল্লাহর। এই টাকাটা কে মেরে দিল, কে কি করে দিল, এই হিসাবটা আপনার নেওয়ার প্রয়োজন নেই। আপনার যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি এটা ভাববেন, আর পরকালের প্রতি বিশ্বাস যদি না থাকে আপনার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব লেগে যাবে, সকাল হয়ে যাবে আর মানুষের ভিতরে গিয়ে বিভ্রান্তি শুরু করার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ পাক বলছেন, তোমার যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে তাহলে তুমি দান করেও বিশ্বাস পাবে। আর তোমার যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে, দান করে তুমি কাউকে বলবে না। আর যদি বিশ্বাস না থাকে তাহলে লোকের কাছে তুমি বলতে শুরু করবে যে আমি 5,000 টাকা দিলাম, 10,000 দিলাম, নাম কামানোর চেষ্টা চলবে। এই ধরনের বিশ্বাস যার আছে, নাম কামানোর যার নাম কামানোর যার অভ্যাস, এ ব্যক্তির দান আল্লাহর দরবারে কবুল হবে না। বরং আল্লাহ বলেই দিয়েছেন, পরকালের প্রতি বিশ্বাস বা আমার কাছে বিশ্বাস তোমার উপরে নেই, আমার উপরে তোমার বিশ্বাস নেই, মানে তোমার দান আমার প্রয়োজন নেই। কাজেই আল্লাহ পাক 2 নম্বর কি বললেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দারা, তোমরা যারা মসজিদে দায়িত্ব নিতে চাও, যারা দান করতে চাও, তোমাদেরকে এইভাবে ঈমানের দিক থেকে তোমাদেরকে অথেন্টিক হতে হবে, ঈমানের দিক থেকে তোমাদেরকে উত্তম হতে হবে। তবে তোমরা ঈমানদার হিসাবে উত্তম হলে তোমরা মসজিদে দায়িত্ব নিতে পারবে, মসজিদে দান করা তোমরা সুযোগ পাবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। 2 নম্বর হলো আখিরাতের প্রতি থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। 3 নম্বর হলো আল্লাহ পাক বলছেন ওয়া আকামাস সালাহ, আল্লাহ পাক বলছেন মসজিদে দায়িত্ববান হতে গেলে তোমাকে সালাত আদায় করা লাগবে। অনেক জায়গায় মসজিদের সরদার, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ম্যানেজিং কমিটির দায়িত্বশীল, কিন্তু তারা নামাজ পড়ে না। তারা কেবলমাত্র জুম্মার দিন আসে, গলা বাজিয়ে যেটা মন তারা তাই করে চলে যায়, কিন্তু তারা নামাজ আদায় করে না। আল্লাহ পাক বলছেন তোমাকে মসজিদের দায়িত্ববান হতে গেলে সালাত আদায় করা লাগবে। বেনামাজি লোক কোনোদিন মসজিদের দায়িত্ববান হতে পারে না, মসজিদে বেনামাজি লোক কোনোদিন মসজিদের দায়িত্ব নিতে পারে না। আল্লাহ পাক তারপরে বলছেন আকামাস সালাহ, নামাজি হতে হবে। 4 নম্বর হলো আল্লাহ পাক বলছেন ওয়া আতাজ যাকাত, আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ববান হতে গেলে 4 নম্বর গুণ, 4 নম্বর বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকা লাগবে, তোমাকে যাকাত আদায় করনে ওয়ালা হতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর গুণ তোমার ভিতরে থাকবে, কোরআন এবং হাদিসকে মানতে গিয়ে কাউকে ভয় করবে না, বরং আল্লাহকে ভয় একমাত্র করবে। যা মনে চাইবে তা করতে পারবে না, আল্লাহকে ভয় করে আল্লাহর রব্বুল আলামিনের নীতিমালা অনুযায়ী সে ব্যক্তি দুনিয়াতে চলবে। তাহলে এই 5খানা গুণের গুণান্বিত ব্যক্তিরা মসজিদে দান করবে, মসজিদে তারা জানাজারের কাজ করবে, মসজিদে তারা কমিটির দায়িত্বই থাকতে পাবে, অন্যথায় অন্য মানুষরা দায়িত্বে থাকতে পারবে না। এবার আমি আপনাদের কাছে 1খানা হাদিস পড়েছি, 2খানা আয়াত পড়লাম। কেন পড়লাম এবার বলে দেই। সর্বপ্রথম বলে দেই, আমাদের ঈমানের দিক থেকে মসজিদটা হলো আমাদের জন্য প্রাণ কেন্দ্র, আর মসজিদটা হলো আল্লাহর ইবাদতের জায়গা। আর নবীজি বলছেন পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা হলো আল্লাহ ঘর, মসজিদ। আর ওই দামি জায়গাতে তারাই যেতে পারবে, তারাই মসজিদ দামি জায়গাতে খেদমত করবে যারা ঈমানের দিক থেকে দামি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সালাত আদায় করে এবং আল্লাহ ছাড়া যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে যারা বিশ্বাস মানে ভয় করে না, এরাই কেবলমাত্র মসজিদের দায়িত্বশীল হতে পারবে। তাহলে স্বতঃসিদ্ধ ঈমানের দিক থেকে যারা উন্নত ঈমানদার, তারাই মসজিদের কমিটির ভিতরে থাকতে পারবে, আর তাদের দ্বারাতেই তবেই মসজিদের বা সমাজের উন্নতি হবে। আজকে সমাজে বেনামাজি যারা, তারা মসজিদের কমিটির মেম্বার। আপনাদের সমাজে হয়তো সবাই যারা নামাজি তারাই কমিটির, কিন্তু আমি অন্য জায়গাগুলোতেও দেখেছি নামাজ তারা পড়ে না, তারপরেও তারা মসজিদের কমিটি হিসাবে থাকে। আপনাদের এলাকায় কি এইরকম আছে?
এরকম আছে গো? আছে? যদি থাকে তাহলে চলবে না। সে নিজেই নামাজ পড়ে না, তো সে আবার কি করে মসজিদের কমিটি থাকতে পারে? কমিটি যারা থাকবে তাদেরকে এই পাঁচখানা গুণে গুণান্বিত হতে হবে, তারপরে তারা কমিটিতে থাকবে। তাহলে এখানে একটা ক্লিয়ার হন, পাঁচখানা গুণ যাদের থাকবে তারা মসজিদে দায়িত্ব পালন করবে, ম্যানেজিং কমিটিতে থাকবে, সর্দার হবে, মোড়ল হবে, মাতুব্বার হবে, এরা তবেই মসজিদে মিটিং পরামর্শ তারা করবে। তাহলে এবার চলে আসি, এই মসজিদ কত, ওই মাইকম্যান কোথায় গেল গো? বন্ধ হয়ে গেল যে। কি করলে গো? নেই তো। ওই চা वाला বন্ধ কেন হলো? হ্যাঁ,